আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের সেল ইঞ্জুরি ক্লাসে প্যাথোলজি। তো সেল ইঞ্জুরি ক্লাসটা আজকে আমরা ক্লাসটা এমনভাবে করব যে এই ক্লাসটাতে আপনি সামনে অ্যাডমিশন যে কোনো পরীক্ষা দেন না কেন, সেটা হতে পারে রেসিডেন্সি, হতে পারে এমফিল ডিপ্লোমা অথবা এফসিপিএস পার্ট 1, আপনি যে পরীক্ষা দেন না কেন আপনাকে কনসেপ্ট বেসড পড়াশোনা করেই কিন্তু সামনের দিকে আগায় যেতে হবে। ঠিক আছে? তো আমাদের বেসিক ক্লাসগুলো এবং এখান থেকে যে মেকানিজমগুলো আছে আমরা ক্লাসে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি, এবং এই বেসিক কনসেপ্ট নির্ভর এই ক্লাসগুলোর মাধ্যমেই কিন্তু আপনি রেসিডেন্সি অথবা এমফিল ডিপ্লোমা অথবা এফসিপিএস পার্ট 1 এই জায়গাতে কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে বেশ ভালো একটা ভূমিকা রাখবে। ঠিক আছে? আর আপনারা জানেন যে এফসিপিএস পার্ট 1-এ এই বেসিক অংশটা যেমন আপনার প্রয়োজন, এবং পাশাপাশি ক্লিনিক্যাল অংশ মানে হলো আপনি মেডিসিনের পরীক্ষা দিচ্ছেন, আপনার কিন্তু সেখান থেকে ডেভিডসন লাগবে। আপনি সার্জারিতে পরীক্ষা দিচ্ছেন, আপনার কিন্তু বেলি ল্যাবস লাগবে। ঠিক আছে? সো ওই অংশটা, ক্লিনিক্যাল অংশটা যদি আপনি বেসিকের সাথে অ্যাড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এফসিপিএস এর প্রিপারেশনটা খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পারেন। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আর এছাড়া আপনি সম্পূর্ণভাবে এফসিপিএস পার্ট 1 বা রেসিডেন্সি আপনি যে পরীক্ষাটাই দেন না কেন, একটু ডিটেলস জানার জন্য, একটু ডিটেলস ভালোভাবে বোঝার জন্য আপনি সরাসরি আমার সাথে এসেও দেখা করে কথা বলতে পারেন। ওকে, তো আজকে আমরা যেই ক্লাসটা শুরু করছি, শুরুতেই আমরা এই যে একটা ছবি এখানে দিয়েছি, ঠিক আছে, এই ছবি দিয়ে আসলে আমরা আজকের সেল ইঞ্জুরি অ্যাডাপ্টেশনের কোন টপিকটা আসলে কভার করে, ছবিটাতে আমি বুঝাতে চেয়েছি এটা একটা অ্যাডাপ্টেশন কভার করে। অ্যাডাপ্টেশন জিনিসটা কি আমরা অবশ্যই সেটা পরে বুঝবো। জিনিসটা হলো যে অ্যাডাপ্ট করে নেওয়া। আপনি কোনো সেলকে আপনি স্টিমুলাই দিচ্ছেন, বিরক্ত করছেন, অথবা আপনাকে কেউ বিরক্ত করছেন, আপনি যে তাকে সহ্য করে একটা রেসপন্স তৈরি করছেন, সহ্য করছেন, এটাই হলো অ্যাডাপ্টেশন। এবং একটা সময় কিন্তু সহ্যের মাত্রাটা কিন্তু ছাড়িয়ে, তখন আপনি ব্রাস্ট করলেন, আপনি ফায়ার হলে তার সাথে মারামারি শুরু করে দিলেন, একটা ঝগড়া চলে আসলো, সেটাই হলো সেল ইনজুরি। ওকে, আমরা এই টপিকগুলো দেখার চেষ্টা করব, এবং সেটা আপনি যে কোনো পরীক্ষা, অ্যাডমিশন বলেন বা ক্লাস টেস্ট বলেন, বা যে কোনো পরীক্ষার জন্য আপনার এই টপিকগুলো অবশ্যই লাগবে। এই জায়গাগুলোতে অ্যাডাপ্টেশন, ডিসপ্লাসিয়া, ফ্রি রেডিক্যাল, সেল ইনজুরি, নেক্রোসিস, এগুলো বিভিন্ন সময় এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি সব সালগুলোতে এখান থেকে ইউজুয়ালি প্রশ্ন থাকে। ঠিক আছে? আমরা শুরুতেই যাব, অ্যাডাপ্টেশন দিয়ে শুরু করব। এখন এই যে ছবিটা প্রথমে দেখেন, এটা একটা নর্মাল সেল। এই নর্মাল সেলকে আপনি ক্রমান্বয়ে ইরিটেট করছেন, অর্থাৎ হতে পারে আপনি সিগারেট স্মোকিং করা হচ্ছে, তাহলে ইরিটেট করছেন, সে সহ্য করবে, আপনার ব্রঙ্কাই, রেসপিরেটরি এপিথেলিয়ামগুলো সহ্য করবে। এই সহ্য করাটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। তারপরে যদি সিগারেট খাওয়া চলতে থাকে, এরপরে হয়ে যাবে ইনজুরি। এই যে দেখেন, সেল ইনজুরি, ইনজুরিয়াস স্টিমুলাই। এখন এই ইনজুরি আবার দুই রকম। একটা পর্যায়ে যাওয়ার পর আপনি যদি সেই স্টিমুলাইটা উইথড্র করেন, তাহলে কিন্তু সে আগের অবস্থায় ফেরত আসে, এটাকে আমরা বলি রিভার্সিবল ইনজুরি। আবার সেলটা এমন একটা পর্যায়ে চলে গেল, সেখান থেকে আর তার ফেরার কোনো সম্ভাবনা নাই। আপনি যেটা দিয়ে তাকে ইরিটেট করছিলেন সেটাও আপনি সরাই ফেলছেন, কিন্তু সেলটা নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আর ভালো অবস্থায় ফেরত আসার সুযোগ নাই, তখন সেটা হলো ইরিভার্সিবল ইনজুরি। এবং এই ইরিভার্সিবল ইনজুরি দুই রকম, একটা হতে পারে নেক্রোসিস, একটা হতে পারে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে? তো শুরুতেই আমরা অ্যাডাপ্টেশনের জায়গাটাতে চাই। তাহলে আমরা যদি একটু বোর্ডে খেয়াল করি, অ্যাডাপ্টেশন কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এটা একটা রিভার্সিবল, মানে আগের অবস্থায় ফেরত আসবে, রিভার্সিবল প্রসেস। আচ্ছা, এখানে পরিবর্তন হয় কি কি ধরনের পরিবর্তন হয়? এটা হলো একটা হলো স্ট্রাকচারাল চেঞ্জ, তারপরে ফাংশনাল চেঞ্জ হতে পারে, ফাংশনাল চেঞ্জ, তারপরে আর কি ধরনের হতে পারে? মেটাবলিক অ্যাক্টিভিটিতে কিছু পরিবর্তন হতে পারে, মেটাবলিক অ্যাক্টিভিটিতে কিছু পরিবর্তন। এখন কেন এই পরিবর্তনটা হচ্ছে, কারণ কি, কজ কি? একটা হলো ফিজিওলজিক্যাল, আর একটা হলো প্যাথোলজিক্যাল। তাহলে কি কি বললাম? একটা বলেছি রিভার্সিবল, এবং কি কি ধরনের পরিবর্তন? একটা স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে, ফাংশনে পরিবর্তন হচ্ছে, মেটাবলিক অ্যাক্টিভিটিতে পরিবর্তন হচ্ছে।
কেন হচ্ছে? একটা হলো ফিজিওলজিক্যাল কারণ, একটা হলো প্যাথোলজিক্যাল কারণ। এখন আমরা টাইপস অফ যে অ্যাডাপ্টেশন আছে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, আমরা এই 4টা টাইপসে ভাগ করতে পারি। এবং রেসিডেন্সিতে একসময় এই প্রশ্ন, সবচেয়ে সহজ প্রশ্ন যদি বলি তাহলে এটা আসছিল যে টাইপস অফ অ্যাডাপ্টেশন। এটার সাথে ছিল মেটাস্টেসিস যোগ করেছিল কোনো স্টেমে ডিসপ্লাসিয়া যোগ করেছিল, ঠিক আছে? তো এই যে টাইপসগুলো, এইটার একটা ছবি আছে, আমরা এই ছবিটা এবার একটু দেখার চেষ্টা করি। ছবিটা দেখি। এটা হলো একটা নর্মাল সেল, ঠিক আছে? এটা যদিও কলামনার ছিল, টান দেওয়াতে এটা কিউবার্ডেলের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এই নর্মাল সেলের সাথে এই যে হাইপারট্রফি যে সেলগুলো আছে, এটা পার্থক্যটা দেখেন তো কি পার্থক্যটা? সাইজটা বড় হয়েছে। নাম্বার ঠিক আছে? হ্যাঁ, নাম্বার ঠিক আছে, 4টা, এখানেও 4টা। অর্থাৎ হাইপারট্রফিতে সেলের সাইজ বাড়ে, নট নাম্বার। সেলের সাইজ বাড়ে, নট নাম্বার। তাহলে হাইপারট্রফি নিয়ে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো সেটা একটা রিভার্সিবল, আমরা বলতে পারবো সেটা স্ট্রাকচারে পরিবর্তন হয়, ফাংশনে পরিবর্তন হয়, মেটাবলিক অ্যাক্টিভিটি পরিবর্তন হয়। কেন হয়? ফিজিওলজিক্যাল কারণ, আর একটা হলো প্যাথোলজিক্যাল কারণ।